আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ একটা নাস্তার আইটেম কিংবা টিফিনের আইটেম, স্ন্যাক্স যা খুশি বলতে পারেন। আমাদের কিছু বেঁচে যাওয়া জিনিস দিয়ে, যেমন ধরেন পাউরুটির সাইডগুলো যে আছে এগুলা দিয়ে, আপনার ইচ্ছা করলে নর্মাল পাউরুটি দিয়েও বানিয়ে নিতে পারেন। তৈরি করা খুব সোজা, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু রুটির সাইডগুলো নিয়েছি। আমরা বিভিন্ন জিনিস, স্যান্ডউইচ, বিভিন্ন কিছু তৈরি করতে গেলে যখন রুটির সাইডটা কেটে ফেলতে হয়, এটা দিয়ে অনেকে চাইলে ব্রেড ক্রাম্ব বানাইতে পারেন, আবার অনেকে পছন্দ করেন না, কারণ এটা একটু বেশি বাদামি দেখে ব্রেড ক্রাম্বটা বাদামি হয়, সেই জন্য অনেকে হয়তো বুঝে উঠতে পারেন না কী করবেন। যাই হোক, নর্মাল রুটি দিয়েও করা যায়। তো আমি এগুলো নিয়ে নিয়েছি, লেফট ওভারগুলো, মানে ফেলে দেওয়ার জিনিসগুলো, ফেলনা জিনিসই বলতে পারেন। এগুলোকে আমি একটু কিছু দুধ দিয়ে এটাকে আমি ভিজায় রাখবো। এটাকে আমার রুটি পাউডার মতো একটা আটা ময়দা ওর থেকে একটু পাতলা করে নিতে হবে। তো আমি কিছুটা দুধ দিলাম, দিয়ে এটাকে একটু ভিজায় রাখি, একটু নরম হোক। তারপর এটাকে আমি চটকায় মানে আমাদের রুটি পাউডার মতো একটা খামির করে নিব। একটু পাতলা হইলে ক্ষতি নাই, সেই জন্য আর একটু বেশি দুধ দিলেও কোনো অসুবিধা নাই। এটা একটু ভিজুক অন্তত মিনিট 10 রাখলাম। মোটামুটি ভালোই নরম হয়েছে। এখন এগুলোকে একটু ভালো মতো চটকায় নিই। একদম মিহি না হলেও চলবে, ভালো মতো চটকায় নিলাম। আমার একটু বেশি পাতলা হয়ে গেছে, বোধহয় দুধ একটু বেশি দিয়ে দিচ্ছে, অসুবিধা নাই, কারণ এর সাথে পরে আমার ডিম মিলাইতে হবে, তখন এটা আরেকটু পাতলা হয়ে যাবে। চিন্তার কারণ নাই, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, ভালোই হবে। আপনার এর থেকে আরেকটু শক্ত করিয়েন আর কি, আরেকটু কম দুধ দিলেই হবে। দুধ অল্প অল্প করে দিয়েন, তাহলেই সুবিধা হবে। আমি এখন 3টা ডিম ভেঙে ডিমের কুসুমটা আলাদা করে নেব। আলাদা করে ছোট ছোট বাটির উপরে উঠায় নেব। এরকম 3টা ডিম সাদা আর কুসুম আলাদা করে নেব। আর এই সাদা অংশটুকু এর মধ্যে দিয়ে দিব। এই পাউরুটিটা আমি ঘুটে রাখলাম। 3টা ডিমের সাদা অংশই আমি নিয়ে নিলাম। এখন এর সাথে আমি দিচ্ছি একটু ক্যাপসিকাম, একটু ধনিয়া পাতার কুচি, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি, যার যার মতো যে যেভাবে চান দিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ। পাউরুটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। আর আধা চা চামচ খাবার সোডা অথবা বেকিং সোডা অথবা বেকিং পাউডার, যে যেটা দিয়ে পারেন। এখন এটার সাথে ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমি চুলায় একটা ফ্রাই প্যান খুব হালকা আছে গরম করে, তার মধ্যে অল্প প্রায় 2-2.5 টেবিল চামচের মতো তেল দিয়ে নিছি। এটা কিন্তু একদম কম তেলে ভাজা হবে, সামান্য একটু তেল। এখন তার মধ্যে এই ব্যাটারগুলো দিয়ে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নিব। একটু ছড়াই দিতে হবে, মানে পাতলা বড়া টাইপের আর কি। দেখেন আমি কিভাবে দিচ্ছি। সবগুলা সমান সাইজে করে দেওয়ার চেষ্টা করি। জালটা খুব কম আঁচে আছে, কিন্তু আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি ছাড়ার সাথে সাথে কিন্তু ছ্যাদ করে উঠতেছে না, বুঝতেই পারতেছেন এই বাবল দেখে। এখন এটাকে আমি ঢেকে 2-3 মিনিট জাল দিব, খুব কম আছে। 3 মিনিটের মতো জাল দিলাম। এখন এগুলাকে আমি একটু উল্টায় দিব। সাবধানে উল্টে যাবে, এগুলো কিন্তু এখনো খুব নরম। হ্যাঁ, এই যেরকম বাদামি হলেই হবে। উল্টায় দিব। উল্টায় দিয়ে মাঝখানে একটু চাপ দিয়ে নিব, যাতে একটু গর্তের মতো থাকে। কারণ আমি এখানে এখন কুসুম দিব, কুসুমগুলো যাতে পড়ে না যায়। এর উপরে আমি 3টা কুসুম দিয়ে দিব। 3টা কুসুম দিয়ে দিলাম। সামান্য একটু লবণের ছিটা দিয়ে দিব কুসুমের উপরে দিয়ে। এখন এটাকে ঢেকে একদম লো হিটে জাল দিব, কুসুমটা যাতে সিদ্ধ হয় আর বাকিটুকুও যাতে সিদ্ধ, মানে ভাজা হয়ে যায় আর কি। প্রায় 4 মিনিটের মতো ভাজলাম। এখন আমি উল্টায় দিই। এটা উল্টা দেখি কী অবস্থা হয়ে দিই। কেউ ইচ্ছা করলে এইভাবে রাখতে পারেন, কেউ ইচ্ছা করলে এটা ডিমটা কুসুমটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে পারেন। তো আমি সিদ্ধই করে দেখি। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ডিমটা। এখন আমি এখানে একটা প্লেটের উপর উঠাই নিই। এই দেখেন। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পাউরুটি সাইড দিয়ে তৈরি সুন্দর একটা স্ন্যাক্স। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে কিন্তু তেমন মজা। একবার বানাইলেই বুঝতে পারবেন। বিশেষ করে বাচ্চারা কেড়ে কেড়ে খাবে, ওরা তো সুন্দর জিনিসই পছন্দ করে। যেই জিনিস একটু দেখতে সুন্দর তাদের কাছে খুব আকর্ষণ লাগে।
সকাল বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন হিসাবে আরামে ব্যবহার করতে পারেন। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। কম ঝামেলায় হ্যাভি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।